আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এখন কিন্তু শীতকাল চলছে। আরও আপনারা আজ দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন যে প্রচুর পরিমাণে শীত পড়ছে, আবার শৈত্যপ্রবাহ চলছে, কিন্তু এর সাথে সাথে প্রচুর ঠান্ডা পড়ছে। এই সময়টাতে কিন্তু হাঁস, মুরগি, মানুষের সব কিছুরই রোগ বেশি হয়, জ্বর, ঠান্ডা এগুলো হয়। তো আরও সামনে কিছুদিন শৈত্যপ্রবাহ চলবে। আপনার হাঁস মুরগিকে আপনারা কিভাবে এই শীতেও সুস্থ রাখবেন, এটাই আপনাদের আজকে বলবো। প্রথমত আপনাদের যেই কাজটা করতে হবে, হাঁসকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আপনারা যেখানে আপনাদের হাঁসটা থাকে সেই খামারটা পরিপূর্ণ সুন্দরভাবে আপনারা ঘিরে নেবেন। আপনারা পলিথিন দিয়ে ঘিরে নেবেন। যদি কাপড় দিয়ে ঘেরেন তাহলে বাতাসটা কিন্তু কাপড়ের ভিতর দিয়ে পাস হবে। পাস হওয়ার কারণে আপনার হাঁস, মুরগি, কবুতর এগুলোর ঠান্ডা লেগে যাবে। আপনারা সব থেকে ভালো হয় পলিথিন দিয়ে যদি ঘেরেন। এরপরে আসি, হাঁসের যেই খাদ্যগুলো দিবেন, যেই ওষুধ দিবেন, যার ফলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ঠান্ডা জ্বর এগুলো লাগবে না। আপনারা কি করবেন, সরিষার যেই খোলটা হয় এটা সকালে ভিজিয়ে রাখবেন। এই ভেজানো খোলটা বিকালবেলা হাঁসগুলোকে খেতে দিবেন। সামান্য পরিমাণে দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নাই। আমার এখানে 64টা হাঁস আছে, আমি সামান্য এতটুকু পরিমাণে দেই। এক বাটি, ছোটো বাটির এক বাটি, বেশি দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা সকালে ভিজাবেন, বিকালে দিবেন, আবার বিকালে ভিজাবেন, পরের দিন সকালবেলা দিবেন। প্রতিদিন অন্তত একবার রাখবেনই খোল আপনাদের হাঁসের খাদ্য তালিকায়। যদি পারেন 2বার দিবেন, এতে হাঁসের ঠান্ডা জ্বর এগুলো লাগবে না। আরও যেই ওষুধটা আপনারা দিবেন আপনার হাঁসকে জ্বর ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা হচ্ছে, আমার এখানে 64টা হাঁস আছে। আমি 2 থেকে 3 দিন পর পর 4টা করে নাপা বড়ি গুঁড়ো করে খাবারের সঙ্গে, পানির সঙ্গে মিশিয়ে দিয়ে দিই। এতে হাঁসের ঠান্ডা জ্বর থেকে এরা বেঁচে থাকে। আপনারাও মানুষ যেই পেলেন নাপা বড়িটা খায় ওইটাই আপনারা খাওয়াবেন, এতে কোনো অসুবিধা হবে না। এরপরে রয়েছে রেনামাইসিন পাউডার। আপনারা 10 দিন পর পর 3 দিন রেনামাইসিন পাউডার 2 লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে হাঁসকে খাওয়াবেন। পানিটা একটু কম রাখারই চেষ্টা করবেন, 2 লিটার রাখবেন, হাঁস যেন পানিটা নষ্ট না করে। আপনারা যদি রেগুলার নিয়মিত এগুলো আপনার হাঁসকে পরিচর্যা করতে পারেন, খাওয়াতে পারেন, যত ঠান্ডা পড়ুক, যত শীত পড়ুক, আপনার হাঁসের জ্বর ঠান্ডা এগুলো লাগবে না। এরপরে আরও একটা বিষয় যেটা রয়েছে, সকালবেলা হাঁসেরা কিন্তু পাগল হয়ে যায় বাইরে বের হওয়ার জন্য, প্রচুর চিল্লানো শুরু করে। আপনারা যখন কুয়াশা পড়বে ওই সময়ে হাঁসকে কখনোই ছাড়বেন না। যখন একটু সূর্য পড়বে বা 10টা 11টা বেজে যাবে ওই সময় হাঁসকে ছাড়বেন। আবার মাগরিবের আগে, ঠান্ডা পড়ার আগ দিয়ে আপনারা হাঁসকে খামারে নিয়ে চলে আসবেন, তাহলে আপনার হাঁস সুস্থ থাকবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হাঁস রিলেটেড বা যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম।